আসসালামু আলাইকুম সকলকে। তো আজ আর গাছের ভিডিও না, আজ আপনাদেরকে দেখাবো আমার শ্বশুর বাড়ি। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন জায়েব আর জায়েবের আব্বু একেবারেই রেডি হয়ে গেছে। তো চলুন আজ আমরা যাব আমাদের শ্বশুর বাড়ি আর জায়েবের দাদার বাড়ি। তো জায়েব আজকে খুব খুশি, কারণ সেখানে জায়েবের একটা ছোট ভাই আছে। জায়েব তার সাথে খেলতে খুবই পছন্দ করে। তো চলুন, ওই যে দেখুন জায়েব কীভাবে একদম হিরোর স্টাইলে তাকাচ্ছে, ওর আজকে মজাই আলাদা। তো জায়েব যাচ্ছে দাদার বাড়ি। চলুন, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে চলে এসেছি জায়েবের দাদার বাড়ি। তো এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন সাদা কালারের, তো ওটাই হচ্ছে জায়েবের দাদার বাড়ি। তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জায়েবের দাদার বাড়ি কেমন। জায়েবের দাদার বাড়িতেও অনেক গাছ আছে, ছাদে অনেক ড্রাগনের গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। অনেক সবজিও লাগানো আছে, সেগুলোও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বড় সফেদার গাছ, অনেক সফেদা ধরে গাছে। তো চলুন ঢোকা যাক। তো এই যে দেখতেই পাচ্ছেন, ঢুকে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, একটা পেয়ারা গাছ, সবই লাগানো আছে। তো চলুন ছাদে গিয়ে দেখাই আপনাদেরকে। তো এই যে চলে এসেছে আমি ছাদ। তো দেখুন এই যে ড্রাগন গাছ, তো এগুলো সবই আমার শ্বশুরমশাই লাগিয়েছেন, কারণ আমার শ্বশুরমশাইও খুবই গাছ ভালোবাসেন। তো দেখুন কত সুন্দর ড্রাগন গাছগুলো হয়েছে, আপনার ড্রাগনও ধরে প্রচুর পরিমাণে। তো আমরা যখন হয় তখন আমার শাশুড়ি মা দিয়ে পাঠাই, আমরা সেগুলো মজা করে খাই, জায়েবও খাই এখন। আর যেহেতু এখন আমার শ্বশুরের অনেকটা বয়স হয়ে গেছে, আর ছাদে সেরকম উঠতে পারে না, আর গাছের পরিচর্যাও করতে পারে না, সেই জন্য আর গাছপালা অনেকেই কমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরার গাছ, পাথরকুচির গাছ, সবই আছে ছাদে। এই যে দেখতে পাচ্ছেন ফুলের গাছ, এটা কিন্তু এখনকার লাগানো না, এটা বিগত 1 বছর হয়ে গেল গাছটা। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এখানে বেগুন গাছ, টমেটো গাছ সব লাগানো আছে, কিন্তু গাছের কন্ডিশনগুলো একটু খারাপ, হলুদ হয়ে গেছে, কারণ পরিচর্যা করার মতো তো কেউ নেই। আমার শ্বশুরই করতেন, এখন শাশুড়ি মা একটু আধটু করে। এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছে ফুলও এসেছে খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এই বেগুন গাছগুলো আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়ে আছে, কারণ এগুলো নতুনভাবে লাগানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বেগুন গাছ। বেগুন গাছের গোড়ায় দেখুন পালং শাক লাগানো আছে, তো অলরেডি আমার শাশুড়ি মা কেটে খেয়ে নিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছেন পর্তুলকা গাছ এখানে লাগানো আছে। আর এই যে পাশে একটা বিশাল বড় পুকুর দেখতেই পাচ্ছেন। আর এই যে এই ক্যারেটটাতে আপনার নতুন করে গাছ লাগানো হয়েছে। আর এই যে বেগুন গাছ সব আপনার ছাদে আগে অনেক ফলের গাছ ছিল, যেটা আগের আমার ভিডিওতে বলেছিলাম যে আমি দুটো নিয়ে এসেছি, আমার শ্বশুরমশাই দিয়েছেন আমাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যারেটটা বেগুন, তার নিচে কিন্তু ধনের পাতা লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন টমেটো গাছে টমেটোও ধরেছে। তো এই বেগুন গাছের কন্ডিশনগুলো খুবই ভালো। আর এই যে এখানে দেখছেন লাউয়ের গাছ, এগুলো নতুন করে লাগিয়েছে। আর এই যে দেখুন এটাতেও পালং শাক প্লাস আপনার বেগুন লাগানো আছে, তো খুবই সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো অনেক মোটা মোটা হয়েছে বেশ। আর দেখতেই পাচ্ছেন এই গাছটা দেখুন, বেগুন গাছটা হলুদ হয়ে গেছে, ওটা তুলে ফেলে দিতে হবে ওখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন শুধু ড্রাগনের গাছ দেখেন, এত সুন্দরভাবে হয়েছে, দেখুন কত সুন্দরভাবে মাচা করে দিয়েছে। মাচার ওপরে দেখুন কত সুন্দরভাবে ওরা নিজেদের মতো একদম গুছিয়ে নিচ্ছে মাচাটাকে। আর দেখুন এত সুন্দরভাবে বেড়ে উঠছে। এইগুলো নতুন লাগানো এই ড্রাগন গাছগুলো। তো এখানেও এবছর আল্লাহর রহমতে ফল এসেছিলো, ড্রাগন ধরেছিল অনেক, এখান থেকে আমি পেরেও নিয়ে গেছি, হাতে কাটাও ভুগে গেছে অনেক। আর এই যে নিচেই দেখছেন সব বালতিতে লাগানো আছে, এটা নিচটা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আমার জায়ের ছেলেকে খাবার খাওয়াচ্ছে, আরও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখুন। আর এই যে ধানগুলো দেখছেন, এটা ছাদে আমার শাশুড়ি মা মেলেছেন,
ধুকি খাওয়ার জন্যে। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু। আর ড্রাগনগুলো আরও অনেক গাছ ছিল, কারণ শ্বশুরমশাই তো আর উঠতে পারেন না ছাদে, সেই জন্য পরিচর্যা করারও কেউ নেই, সেই জন্য গাছপালাও অনেক আস্তে আস্তে কমে গিয়েছে। চলুন বাইরের দেখাই, বাগান বাড়িটা দেখাই। তো এই যে জায়েবের আব্বু জায়েবকে নিয়ে যাচ্ছে বাগান বাড়িতে। তো এখানে কিছু গাছ আপনার আছে। আর এই যে দেখুন, আমিও এখানে পেছন পেছন ভিডিও করলাম, যে একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, তার পাশেই আছে একটা ছোট তুলসীর গাছ আছে। এখানেও ছোট ছোট আপনার লাউয়ের গাছ লাগানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মইলুর গাছ, কত সুন্দর মইলুগুলো ধরেছে, প্রচুর মইলু ধরেছে, আরও সব ছোট ছোট অনেক ধরেছে। আর এই মইলু গাছটা পুরো আপনার যে এই যে দেখতে পাচ্ছেন কারি পাতার গাছ, কারি পাতা গাছের ওপরে উঠে গিয়ে পুরো কারি পাতার গাছটাকে একদম করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন লাল শাক আছে এখানে লাগানো, প্রচুর পরিমাণে লাল শাক বেরিয়েছে। তো লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে। আর তার পাশেই দেখুন আপনার পালং শাক লাগানো হয়েছিল, পুরোটাই খাওয়া হয়ে গেছে। আর টমেটো গাছ লাগানো আছে, আপনার এই যে পেঁপে গাছ লাগানো আছে অনেকগুলো, দেখতেই পাচ্ছেন। আর তার সাইডে দেখুন আবার নতুন করে চারা ফেলানো হয়েছে, বীজ ফেলিয়ে আবার চারা বের হয়েছে দেখুন বেগুন গাছের। আর এই যে তার পাশেই দেখুন এই যে চামলাইয়ের শাক, কত সুন্দরভাবে এগুলো হয়েছে দেখুন, এত সবুজ, মানে খুবই ভালো লাগছে দেখে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে পাশে দেখুন মূলোর শাক লাগানো হয়েছে। তো মূলোর শাকগুলো দেখুন এত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। এগুলো সব আমার শাশুড়ি মা লাগিয়েছেন। আমার শাশুড়ি মাও গাছ ভালোবাসেন, কারণ এখন শাশুড়ি মা এই গাছের যত্ন নেন। আর এই যে শিম গাছ দেখুন, পাশেই শিম গাছ আছে অনেকগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এই বাগান বাড়িতে একটা নারকেল গাছ আছে আপনার, ওই যে দেখুন নারকেলগুলো খুবই সুন্দর, নারকেল গাছগুলো হয়েছে। আর এখানে একটা আপনার বাতাবি লেবুর গাছ আছে, ওটাতে শিম গাছ উঠে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এই বাগান বাড়িতে আপনার। এগুলো সব আরবের আজোয়া খেজুর সব এগুলো। আর এই যে পেঁপে গাছে দেখুন কত পেঁপে ধরে আছে সব। আর দেখুন যাই পেঁপেগুলো পাড়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ওর হচ্ছে না, ছোট ছোট হাত, ও অত বড় গাছে কিভাবে পারবে। আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো, এগুলো সব আরবের খেজুর, আজোয়া খেজুর এগুলো সব। তো খেজুর ধরেছিল, বাট দু একটা টিকেছিল, সব ঝরে পড়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে লাগছে সব গাছগুলো দেখে। এই যে মইলুগুলো দেখুন কত মইলু ধরেছে, ওই যে দেখুন পুরো ছাদে উঠে গেছে, পাশের বাড়ির ছাদে উঠে গেছে পুরো। আর এই যে দেখতে পাচ্ছেন কত আপনার কারি পাতার গাছ হয়েছে সব বীজ পড়ে। আমিও আজকে 3টে কারি পাতার গাছ নিয়ে আসলাম, লাগিয়েছি ছাদে, আমাদের ছাদ। আর এই যে দেখেন বাগান বাড়ি থেকে আসার পরেই জায়েব আর জায়েবের আয়াত দাদা কত সুন্দর আঙিনায় খেলা করছে দেখেন। ও তো জায়েব তো সব সময় ধরেন এখানে একাই থাকে, তো কাউকে পায় না সেই রকম খেলার। তো আয়াতকে পেয়ে ও খুবই খুশি। আর দেখুন কত সুন্দর দুই ভাই মিলে খেলছে আঙিনাতে, ওর পেছন দৌড়াচ্ছে আবার ওর পেছন দৌড়াচ্ছে, খুব ভালো লাগছে। তো ভিডিওটা দেখে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা যদি আমাকে উৎসাহ দেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে দিতে পারবো। আজ থেকে এইটুকুই, বাই।